ভাই ফ্রেশ সিমেন্ট ব্যবহার করা যাবে? নিঃসন্দেহে। আমরা সিমেন্ট আপনাদের বিভিন্ন মাধ্যম হয়ে আপনাদের কাছে পৌঁছাই, সেটাকে আমরা লজিস্টিক্স এগ্রিমেন্ট করে থাকি। দেখেন আমাদের মাদার ভেহিকেল, তো মাদার ভেসেল, দেন লেদার ভেসেল, পার্ট এবং আমাদের কাভার প্যাড এবং বাল্কার, এগুলো সবই আমাদের নিজস্ব। মাদার ভেসেল ভাই কয়টা কোম্পানির আছে? মেঘনা গ্রুপে 38টি মাদার ভেসেল আছে। এই যে দেখেন কাভার প্যাড আমাদের প্রায় 350 প্লাস এবং বাল্ক ক্যারিয়ার যেটা সেটা 100। সিমেন্টের উপাদানে আসি। সিমেন্টের মেইন উপাদান ক্লিংকার। ক্লিংকার সিমেন্টে কত পার্সেন্ট থেকে থাকে ভাই? মানে 5-10% না তার থেকে আরো অধিক? অধিক। তাহলে কি মেইন উপাদান আমরা ক্লিংকার বলতে পারি? অবশ্যই বলতে পারি। এবং আপনারা দেখছেন উপরে ক্লিংকার এই অবস্থায় নিয়ে আসা হয় দেশের বাইরে থেকে। নিয়ে আসার পরে আমাদের যেটা বললাম যে জার্মান পলিকাম রোলার প্রেসের মাধ্যমে পাথর নিয়ে এসে এবং সেটার মাধ্যমে প্রেসের মাধ্যমে কি করা হয়? গ্রাইন্ডিং করে গুঁড়া করা হয়। সিমেন্ট ঠিক গুঁড়া করার পরে এক্স্যাক্টলি এইভাবে আপনারা আপনাদের হাতে পৌঁছায়। মানে ক্লিংকার, জিপসাম, লাইমস্টোন সবগুলো কি ভাই? একটা পাথর। লাইমস্টোন এটা কি? চুনা পাথর। স্ল্যাব, ফ্ল্যাশ সবগুলোকে গ্রাইন্ডিং করে ভাই সিমেন্টের আনা হয়। কোম্পানি 6টি সিমেন্ট উৎপাদন করে থাকে। আমরা বাজারজাত করি 3টা, পোর্টল্যান্ড সিমেন্ট, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট এবং পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট এল এবং বিএল। সিমেন্ট 2টা মেথডে টেস্ট হয়ে থাকে। কয়টা মেথডে ভাই? 2টা মেথডে। একটা হলো ইএন স্ট্যান্ডার্ড এবং আরেকটা এএসটিএম স্ট্যান্ডার্ড। বাংলাদেশে যখন আপনি ইএন স্ট্যান্ডার্ডে করতে যাবেন তখন আপনার স্ট্যান্ড 2 দিনে এবং 28 দিনে এটা দেখবে, এবং যখন আপনি এএসটিএম এর মেথডে করতে যাবেন তখন 3 দিনে দেখবে। 3 দিন, 7 দিন এবং 28 দিনে। এর কয়টা কোয়ালিটি আছে ভাই কেউ বলতে পারবেন? ফ্রেশে আপনারা ব্যবহার করেছেন কে কে? ফ্রেশ সিমেন্ট আচ্ছা, একটা নাম বলেন কোনটা? আচ্ছা, ক্লিংকার কম একটা বেশি, নাম বলতে পারবেন? না, সিমেন্টের নামটা বলতে পারবেন? যে ফ্রেশ, ফ্রেশ সুপার। আচ্ছা, আর আরেকটা ফ্রেশ। আচ্ছা, আপনারা যেটা পড়ে আছেন দেখবেন গেঞ্জির এখানে লেখা আছে বড় করে ফ্রেশ আলট্রা স্ট্রং। আছে না? আছে আছে। আচ্ছা, তো আমি আনবো এক এক করে। তো আমাদের ফ্রেশ সুপার সিমেন্ট, ফ্রেশ সুপার সিমেন্ট নাম আমরা দিয়েছি সুপার, এবং ফ্রেশ সুপার সিমেন্টটা এক্সাক্ট ওপিসি। কি সিমেন্ট ভাই? ওপিসি। ওপিসি মানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। আচ্ছা, ওপিসি সিমেন্টে ক্লিংকার কত পার্সেন্ট থাকে? 95 থেকে 100%। আর কি কিছু থাকে? তো ওপিসি সিমেন্ট ভাই কোথায় ব্যবহার করতে হয়? যদি কাজ করে থাকেন, হ্যাঁ, সেখানে আপনার ওপিসি সিমেন্টটা ব্যবহার করবেন। স্পেশাল কে কে ব্যবহার করছেন? এটা যেটা একটু আগে বললেন যে স্পেশাল, আপনি ব্যবহার করছেন ফ্রেশ স্পেশাল। এমনিতেই বাজারে আর কি যেটা ফ্রেশ আলট্রা স্ট্রং এটা বেশি পাওয়া যায়, তাই তো? এই কারণ এই সমস্যা না, কোনো সমস্যা আছে ভাই? জি জি, এই সমস্যাটাই বেশি যে স্পেশাল কম পাওয়া যায়। স্পেশালটা ভাই হয় কি ঘরে রাখা হয় কম, যার কারণে আপনারা যদি আপনাদের যে রিটেল ভাইরা আছেন বা ডিলার ভাই আছেন তাদেরকে 2 দিন সময় দেন, ঠিকই এনে দিতে পারবেন। ভাই আমি বোঝাতে পেরেছি? ফ্রেশ স্পেশালে আমাদের ক্লিংকার আছে 80 থেকে 94%। ভাই জিপসাম সব জায়গায় কেন 0 থেকে 5%? এটা বলছে সিমেন্টের জমাট বাঁধা ডিলে করবে, মানে দেরি করবে, যাতে দেরিতে সিমেন্ট জমাট বাঁধে। তাহলে যদি 5% এর জায়গায় 10% দেওয়া হয় জিপসাম, তাহলে কি সিমেন্টের কি অবস্থা হবে? না, তখন আরো স্লো হয়ে যাবে, তাই তো? সিমেন্টে দেখা যাচ্ছে জিপসাম আমি দিলাম না, তখন কি হবে? তখন কি সিমেন্ট পাবে? তখন কি হবে? একেবারে শক্ত দ্রুত জমে। যদি 4% করা হয়
5% 3% করা হয় তাহলে আরো দ্রুত চলে যাবে। মানে আপনি বাঙালি নিয়ে এসে দেখবেন যে কি অবস্থা। তো জিপসামের কাজটা কি বোঝাতে পেরেছি ভাই? ইউজ করেন আপনারা ফ্রেশ আলট্রা স্ট্রং। আলট্রা স্ট্রং কে কে ব্যবহার করছেন ভাই? আচ্ছা, আলট্রা স্ট্রং আমাদের ক্লিনিকার কত পার্সেন্ট আছে কেউ বলতে পারবেন? 70 বাই 79 70 থেকে 79। অন্যান্য সিমেন্টের কত ভাই? 65 79 65 79। জি জি, আচ্ছা 65 79। এখন ধরেন আমি সিমেন্ট বেশি ক্লিনিকার বেশি দিলাম না, ধরেন আমার এখানে লেখা আছে কত 70%। এখন 70 এর নিচে কি নামাতে পারবো? যদি নামাই তাহলে আপনার পিএসটি কি অনুমোদন দেবে, আইএসও কি অনুমোদন দেবে? কেউ কিন্তু দেবে না, এটাই স্বাভাবিক। ধরেন আমি যদি ক্লিনিকারের যতই কম দেয়, আমি কি 70 এর কম নামতে পারবো ভাই? আমি সর্বোচ্চ কত কম নামতে পারবো? 70, এর কম তো পারবো না। আর যারা 65 থেকে 79 দিচ্ছে তারা যদি সর্বনিম্নটা দেয় তাহলে কত দেবে? 65 দেবে। তাহলে সেখানকার থেকে আমারটা কি আপগ্রেড না ভাই? আপগ্রেড। তো এই জন্যই আমরা শুধু মুখে বলি না, আমাদের কাজটাও করে দেখিয়ে দিই।